নমস্কার বন্ধুরা। যেই দিন বাড়িতে রান্না বান্না দেরি হয়ে যায় সেই দিন মনে হয় কি যে কত বড় কাজটা মাথার উপর চেপে বসে আছে। আজকে হলো শনিবার আর আজকে বাড়িতে হলো নিরামিষের দিন। আর এখন বাজে মোটামুটি 1:45টার মতো। যে মাত্র সোয়া ঘন্টার মধ্যে এতগুলো রান্না করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি। কত তাড়াহুড়া করে যে রান্নাগুলো করেছি আমিই জানি। দাদা 1:30টার পরই হলো খেতে চলে আসে, তো একটু রেস্ট নিয়ে 2টার মধ্যেও খাওয়া দাওয়া করে নেয়। কিন্তু ভাবছিলাম যে এই টাইমের মধ্যে এতগুলো রান্না করতে পারবো কিনা। এই তো আগেই সব সবজিগুলো কেটে নিয়েছি। আর তার সাথে হলো আজকে যা যা রান্না করব তার জন্য আমার 2টা বাটা মশলা দরকার ছিল, সে পেস্টটাও করে নিয়েছি। আর চালটা আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে দিয়েছি। সকালে এখন পর্যন্ত কিছু খাইনি। আজকে শনিবার, শনি রবি যেহেতু ছেলের স্কুলে ছুটি থাকে, এই টুকটাক যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো এই শনি রবিবারই করার চেষ্টা করি। আর রবিবার দিন যেহেতু বাড়ি বাজার আসে ওই দিন আর করাই হয় না। আজকে সকাল থেকে ছাদটা একটু পরিষ্কার করলাম, প্রত্যেকটা রুমের ফার্নিচারগুলো ভালো মতো মুছে সব রুমের বিছানার চাদরগুলো চেঞ্জ করলাম, সব বালিশের কভার লাগালাম। তারপর আমাদের সিঁড়ির নিচে যে জুতার র্যাকটা আছে এবং ওইখানে টুকটাক কিছু জিনিস রাখা হয়, ওই জায়গাটা অনেক বেশি হিবিজিবি হয়ে যায়। তো কয়েকদিন পর পর একটু গুছিয়ে না রাখলে জায়গা ঝালাই দেখা যায়। তো সবকিছু করতে করতে আজকে অনেক দেরি হয়েছে। তার মধ্যে সান্ত্বনাদিকে আজকে বলে দিয়েছিলাম যে খাটের নিচগুলো আজকে একবারে মুছে দিব। তো এই তো সব করে আমার 12:30টা বেজে যায়। তারপর আমি হলো সব সবজিগুলো আগে কেটে নিলাম আর আমার জন্য একটু লাস্সি বানিয়ে নিলাম। এখন আর 1:45টার দিকে কি খাবো তাই ভাবলাম টক দই আছে, আম আছে, একটা কলা ছিল, কলাটাও অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু একসাথে মিক্স করে লাস্সি বানিয়ে আমি 1 গ্লাস খেয়ে নিলাম আর বাবাকেও হাফ গ্লাস দিয়ে দিয়েছি। তারপর দুই দিকে 2টা কড়াই বসিয়ে দিয়েছি। আমাদের একসাথে 3টা কড়াই দিয়েও রান্না করা যায়। তো মাঝখানেরটা আর কিছু বসালাম না, 2 সাইডে করতে আমার বেশি সুবিধা মনে হয়। যেহেতু সব নিরামিষ রান্না করব তাই এই নিরামিষের দিন চেষ্টা করি একটু চাটনি রান্না করার জন্য। আর এক চুলায় হলো কাঁকরোল ভাজিটা বসালাম আর এক চুলায় আমটা একবার প্রেসার কুকার সিটি মারতে বসিয়ে দিয়েছি। আর আজকে পনির রান্না করব। তো পনিরটাকে একটু গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম, তাতে না পনিরটা অনেকটা সফট হয় আর পনিরের ভিতরে তোমার লবণটাও ঢুকে যায়। আমার কাঁকরোল ভাজিটাও হয়ে গেছে। তারপর আমি তোমার পটল আর ঢ্যাঁড়স পোস্ত করবো। তো পটল আর ঢ্যাঁড়সগুলো এক এক করে ভেজে নিব। আর দেখো না তাড়াহুড়ার মধ্যে কি করেছি, পটলের গোটা চোচা ছিলিনি, মানে পটল ভাজি খাওয়ার জন্য আমরা যেভাবে কাটি সেইভাবে কেটে নিয়েছি। তো যাই হোক, খাওয়া তো হয়েই যাবে। তারপর আরেক চুলাতে আমি এর তরকারিটা রান্না করে নিব। তো আজকে মাকে বললাম যে সব সময় তো একই রকম ভাবে পনিরটা রান্না করি, আজকে একটু ভিন্নভাবে রান্না করব। তো মা একটা সুন্দর রেসিপির কথা বললো পনিরের তরকারি। এইটা একদম 10 মিনিটের মধ্যেও রান্না হয়ে যায় আর খেতেও অপূর্ব লাগে। তো প্রথমেই আমি পনির আর আলু টুকরোগুলোকে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে একটু জিরা সম্বার দিয়ে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপর আমি পনিরের তরকারি রান্না করার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম, চারমগজ আর পোস্ত দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। তো ওই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে তার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিব। অল্প পরিমাণে হলুদের গুঁড়া, আমরা যেমন ঝাল খাই সেই স্বাদ মতো লঙ্কার গুঁড়া, আর অল্প পরিমাণে আদা বাটা দিয়ে ওটা ভালো মতো নাড়াচাড়া করব। আর যেই পর্যন্ত তোমার মশলাটা না কষে যাবে সেই পর্যন্ত ওটা নাড়াচাড়া করতে থাকবো। আর অন্যদিকে আমার পটল আর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, তো আমি পটল পোস্তটাও বসিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেলে তোমার কালো জিরা সম্বার দিয়ে আমি পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো সম্পূর্ণ পেস্টটাই দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে জল দিয়ে জলটা যখন ফুটে যাবে তখন আমি পটল আর তোমার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। 2টা তরকারিতেই আমি স্বাদ মতো একটু মিষ্টিও দিয়ে দিব। এই পনিরের তরকারি বলো বা পটল পোস্ত, 2টা হালকা একটু মিষ্টি ভাব থাকে। তো এই দেখো আমার কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এইখানে আমি অল্প পরিমাণে টক দই দিব। টক দইটা যখন আমি দিব তখন একদম চুলার আঁচটা মিডিয়াম করে দিব। আর এই তো আমার পটল পোস্তটাও হওয়ার মধ্যে এখন এটা ভালো মতো তোমার ভাজা ভাজা হলেই নামিয়ে নিব। ঘোড়ার মধ্যে আমার পটল পোস্তের জলটা একটু বেশি হয়ে গেছে, তোমরা একটু জলের পরিমাণটা কমই দিবে, অল্প পরিমাণে জল দিবে পোস্তর মধ্যে। এইখানে আমি পনিরের তরকারি গ্রেভিটার জন্য আমি এমনি জল ব্যবহার করব না, আমি গুঁড়ো দুধ জলের মধ্যে গুলিয়ে ওই জলটাই এই গ্রেভির জন্য দিয়ে দিব। আর এটা একটু ফুটে গেলে এখানে আলু আর পনিরগুলো দিব আর 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। দেখো আমার কিন্তু পটল পোস্ত একদম হয়ে গেছে। তো আমি এখানে হলো ভাতটাও বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে একটু মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আমার পনিরের তরকারিটাও একদম হয়ে গেছে। তো লাস্টে আমি 1 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নিব।
এই পনিরের তরকারিটা রুটি, পরোটা, ভাত যেকোনোর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগবে। যখন আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে মা আজকে পনিরে কি রান্না করব, তো মা বলল নিরামিষে এইভাবে পনিরের তরকারিটা রান্না করে দেখো। রান্না করতে সময়ও কম লাগবে আর খেতেও অন্যরকম একটা টেস্ট পাবে। তো এই তো আমি এখানে হলো মিষ্টি কুমড়া সিদ্ধটা মাখিয়ে নিচ্ছি আর একটু পাট ভাজাও ভেজে নিয়েছি। এই তো আমার দুপুরের রান্না একদম রেডি। এখন সবকিছু টেবিলে নিয়ে আসলাম আর তোমার দাদাকে খেতেও দিয়ে দিব। হ্যাঁ, আমি কিন্তু আমের চাটনিটাও রান্না করেছি। আমার মনে হয় আমরা মেয়েরাই পারি একটু বুদ্ধি খাটিয়ে অল্প টাইমে অনেক কিছু রান্না করতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।